আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। না না, বকুলতলাতে না, আমাদের শালকিয়াতে, শালকিয়া হাওড়াতে মেলা বসেছে। আর দেখতে যাব আমি তুমি, হ্যাঁ ঠিকই, আমি আর আমার কর্তা মিলে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম মেলা। তো নমস্কার সকলকে, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আজকে আমি মেলা গিয়েছিলাম। ছোট থেকে না আমার মেলা জিনিসটা খুব ভালো লাগে। আশা করছি আপনারা যারা যারা দেখছেন সবারই মেলা জিনিসটা খুব ভালো লাগে। তো অনেকদিন ধরেই আমাদের এখানে ঝুলনের জন্য মেলা বসেছে, প্রায় এই মেলাটা চলবে আপনার 2 সেপ্টেম্বর অবধি। তো আমি আর কর্তা ভাবলাম যে রবিবার যাই একটুখানি মেলা থেকে ঘুরে আসি। তো যেরকম বলা সেরকম কাজ, আমরা একটু গেছিলাম মেলাতে। আর মেলাতে গিয়ে হরেক মাল 20 টাকা 30 টাকা, এই দোকানে তো যেতেই হবে। তো অ্যাজ ইউজুয়াল চলে গেছিলাম, টুকিটাকি কিছু জিনিস নিয়েছিলাম। আর এই যে এই ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু জানেন এটার দাম বলছিল 80 টাকা, যেটা একটু বেশি বলেই আমার মনে হয়েছিল, তাই আমি নিইনি। আর মেলাতে গেছি, কিছু খাবো না সে কি হয়, অবশ্যই খেতে তো হবেই। তো মেলাতে গিয়ে আমি একটুখানি খেয়েছিলাম কুলফি, তো সেটা ভিডিও না খেতে গিয়ে নিতে ভুলে গেছিলাম। আর এই যে আমার সবচেয়ে ফেভারিট জায়গা, মেলাতে গেলে যেটা আমার কিনতেই হবে সেটা হলো আচার। আশা করছি অনেকেই মেলাতে গিয়ে আচারটা আপনারা কেনেন, তো আমিও কিনে এনেছিলাম মিক্সড ফ্রুট আচার আর একটু হজমিগুলি। তারপরে দেখি এখানে কল্যার পিৎজা বানানো হচ্ছে, আমি যদিও বা খাইনি, তো আমার মনে হলো তাই আমি একটু ভিডিও করলাম। তারপরে এই যে 20 টাকা করে এই বলসগুলো ফেললে, মানে বলসগুলো ফেললে যা নাম্বার হবে তারপরে গিফট। আর আমি জিতেছিলাম এই 20 টাকা দিয়ে ঝুড়িটা। তো মেলা ঘোরা হয়ে গেছে, ঘোরার পর একটা তো জিলিপি বাইরে কিনতেই হবে, তো বাড়ির জন্য আমরা একটু জিলিপি নিয়ে নিয়েছিলাম। জিলিপি কিনে ঠিনে আমাদের পাশেই শালকিয়ার, এখানে শালকিয়ার ঘাট রয়েছে, সেখানে আমি আর আমার কর্তা মিলে একটু বসে সময় কাটাচ্ছিলাম, একটু গল্প টল্প করছিলাম। এটা হলো শালকিয়ার ছাত্রবাবু ঘাট, কারা কারা চেনেন আমি কিন্তু কমেন্ট করে বলবে। তো তারপরে সব কিছুর পর আবার ফিরে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।